এই মুহূর্তে লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননা সহ ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার বিরুদ্ধে আজকে নয়াপল্টন থেকে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল তারা লং মার্চ করছে আগরতলা সীমান্ত অভিমুখে। আপনারা দেখতে পাচ্ছেন যে লং মার্চের গাড়ি বহরটি ছুটছে সে আগরতলা অভিমুখে। এখন আমরা নরসিংদী এলাকায় রয়েছে। আপনারা জানেন যে নয়াপল্টন থেকে যে যখন এই সমাবেশটি এই লং মার্চটি শুরু হয় তার আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে এই 3টি সংগঠন, যেখানে উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এবং সেখানে তিনি তার বক্তব্যে বলেছেন, যেটা আপনারা শুনছিলেন, যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার তারা রুখে দিবেন। এবং ভারতের মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে উল্লেখ করে, বা তারা যে কথাগুলি বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এবং তারা নিরাপদ নয়, এবং এই ধরনের বক্তব্য এনে ভারতের উগ্রবাদী সংগঠন সহ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারাও যে ধরনের বক্তব্য রাখছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখছেন বাংলাদেশ বিরোধী, তাতে করে আসলে বাংলাদেশের সাথে যে দুই দেশের একটা সুসম্পর্ক রয়েছে তা নষ্ট হচ্ছে বলে তারা বক্তব্য দিয়েছেন বিএনপি নেতারা। এবং তারা বলছেন যে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সাথে, সেই সম্পর্ক কিন্তু টানাপোড়েন কিন্তু শুরু হচ্ছে এবং এর মাধ্যমে অনেকটাই ফাটল ধরছে তাদের সম্পর্কে। আপনারা জানেন যে বাংলাদেশ দীর্ঘদিনের ভারত বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো বন্ধু, এবং সেই বন্ধু আসলে প্রভুত্ব করবে বাংলাদেশে, সেটি কিন্তু তাকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না, এই ধরনের বক্তব্য বিএনপি নেতারা বলছেন। এবং বাংলাদেশের যখন এই ধরনের অপপ্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এবং তাদের যেই বিভিন্ন হাই কমিশনে হামলার ঘটনা ঘটছে, তাতে করে বাংলাদেশের শুধু রাজনৈতিক দলই না, সমস্ত শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা বাংলাদেশের এই সময়টাই আসলে যে ধরনের ষড়যন্ত্র এখন বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে তার বিপক্ষে, যারা ভারতের যে অবস্থান তার বিপক্ষে কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, তা সেটা কিন্তু আমরা দেখতে পাই। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের, এবং সেটি কিন্তু এখন যাবে হচ্ছে আশুগঞ্জের স্থলবন্দরে যে সমাবেশ অনুষ্ঠিত হবে, তার আগে কিছুক্ষণ পরেই ভৈরবে একটি পথসভা করার কথা রয়েছে। এই লং মার্চের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ভৈরবে একটি পথসভা করবেন, তারপরে রওনা দেবেন আশুগঞ্জের উদ্দেশ্যে। তো এই ছিল আমার কাছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের যে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে লং মার্চের সবশেষ খবর। বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।